হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ন্যাচারালি আমরা আমাদের চ্যানেল থেকে সিনেমা নিয়েই কথা বলে থাকি এবং আপনারা খুব ভালোভাবেই জানেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা মোস্ট অফ দ্য টাইম একটু বেশি কন্টেন্ট করি। কিন্তু এখন আমার এই ভিডিওতে যাকে নিয়ে আমি কথা বলবো তিনি বাংলাদেশের একজন অ্যাসেট, মানে এটা নিয়ে কোনো ডাউটের জায়গা নেই। একজন লিভিং লিজেন্ড যার নাম রুনা লায়লা। যে মানুষটার বয়স গুগল করে আমি জানতে পারলাম 73 ইয়ার্স ওল্ড শি ইজ। 73 বছর বয়স তার। একটা কথা তো নিশ্চয়ই আপনারা মানবেন যে যত দিন এগোচ্ছে আমাদের ভেজাল খাওয়ার পরিমাণ বাড়ছে। মানে আমরা এখন আর কেউ কোনো টাটকা জিনিসপত্র পাই না। সব কিছুতেই নানান রকমের সার, কীটনাশক, ওষুধ, সেগুলোকে ছোট জিনিসগুলোকে হাইব্রিড ইনজেকশন দিয়ে বড় করে দেওয়া, নানান রকমের ভেজাল জিনিসপত্র আমরা খাচ্ছি, যে কারণের জন্য আমাদের শরীর ধীরে ধীরে ডেস্ট্রয়ের দিকে যাচ্ছে। তো অ্যাট দ্য সেম টাইম আমাদের ব্রেনও ডেস্ট্রয়ের দিকেই যাচ্ছে। 73 বছরের একজন গায়িকা, যার সত্যি কথা বলতে কি এই সময়টাতে এসে কোনো প্রয়োজনই পড়ে না কোনো অ্যাওয়ার্ড ফাংশনে যাওয়ার, তারপরেও তাকে ইনভাইট করা হয়েছে এবং তিনি এই বয়সে অ্যাওয়ার্ড ফাংশনটাতে গেছেন, অন স্টেজ উঠে সুন্দরভাবে দর্শকদের সঙ্গে মজার মজার কথা বলেছেন, জ্বালা জ্বালা গানটা গেয়েছেন। আমি অবাক হয়ে গেলাম দেখে সোশ্যাল মিডিয়ায় রুনা লায়লাকে নিয়ে যে পরিমাণ ট্রোলিং আর কন্ট্রোভার্সি চলছে। আমার খুব লজ্জা লাগলো এটা ভেবে যে সকল বাংলাদেশের মানুষ এই মানুষটাকে নিয়ে ট্রোলিং করছেন বা কন্ট্রোভার্সি করছেন। আমি প্রথম প্রশ্নটা রাখলাম, আপনাদের যোগ্যতা আছে রুনা লায়লাকে নিয়ে কথা বলবার মতন? মানে রুনা লায়লা তিনি তার লাইফে যা যা অ্যাচিভ করেছেন তার 5% অ্যাচিভমেন্ট আছে আপনাদের লাইফে, যারা রুনা লায়লাকে নিয়ে সমালোচনা করছেন। আর সমালোচনা করার কারণটা কি এটা জেনে আমি আরও বেশি লজ্জিত হয়েছি যে কিভাবে মানুষজন এ ধরনের কথা বলছে। একটা শ্রেণীর দর্শকের এটা বক্তব্য যে কেন তিনি সেদিন স্টেজে উঠে ভুলভাল লিরিক্স দিয়ে জ্বালা জ্বালা গানটা গাইলেন। মানে মেন কথাটা হচ্ছে কেন তিনি গানটা গাইতে গাইতে ভুলে গেলেন। আমি আরও একটা কথা বলি, যারা এ ধরনের কমেন্ট করছেন তাদের ফ্যামিলিতে হোক বা চেনা পরিচিত হোক, দেখবেন তো 73-75 বছর বয়সী একজন বৃদ্ধ বা বৃদ্ধা, তাঁরা গতকাল কি হয়েছে সেটাই ভুলে যান অনেকে। মানে আমার ফ্যামিলিতে এরম মানুষ আছেন যে গত 3 দিন আগে কি হয়েছিল সেটা ভুলে গেছেন, তাকে জিজ্ঞাসা করলে তার মেমোরিতে নেই। অনেকক্ষণ পরে মনে করাতে করাতে তার মেমোরিতে আসে, ও হ্যাঁ 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 এটা হয়েছিল। তো যত মানুষের বয়স বাড়ে না, ব্রেনের ডেভেলপমেন্ট তো কমতে থাকে, অনেক কিছু ভুলে যায় তারা, অনেককে চিনতে পারে না তারা, এগুলো হয়। তো রুনা লায়লা ম্যাম নিশ্চয়ই সেই ধারাবাহিকতাটা থেকে আলাদা হবেন না। একজন 73 বছর বয়সী লিভিং লিজেন্ড বাংলাদেশের, তিনি অন স্টেজে উঠে অন স্টেজ জ্বালা জ্বালা গানটা যে গেয়েছেন, এইটা নিয়েই আপনারা খুশি থাকুন। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় এখন ভালো যেমন কিছু কিছু হয়, খারাপও প্রচুর কিছু হয়। আর এটা দেখে আমার খুব লজ্জাবোধ হলো যারা রুনা লায়লা ম্যামকে নিয়ে ট্রোলিং করছেন। ছি, জাস্ট নেওয়া যায় না। উনি কেন গাইতে গাইতে কথা ভুলে গেলেন? উনি মোটামুটি গানটা রেকর্ড করেছেন আজ থেকে আমি ধরে নিলাম 1 মাস আগে, 1 মাস 10-15 দিন আগে। তো আপনারা দেখুন না, আপনার ফ্যামিলি মেম্বার্স যারা আছেন 73 বছর বা 75 বছর বয়সী, দেখুন না আজ থেকে 1 মাস 15 দিন আগে যেটা ঘটেছিল সেটা এক্স্যাক্টলি বলতে পারেন কিনা, স্মৃতিতে রাখতে পেরেছেন কিনা। মানুষ ঘটনা ভুলে যায়। লোককে দেখলে বৃদ্ধ বৃদ্ধারা 15 দিন আগে যাকে দেখেছে তাকে সামনে থেকে দেখলে চিনতে পারে না। সেখানে একটা গান তিনি রেকর্ড করে এসছেন, হঠাৎ আপনারা ভাবছেন কি করে পাই টু পাই গানের কথাগুলো তার মনে থাকবে? যেখানে বাচ্চা বাচ্চা শিল্পীরা এখন আইপ্যাড নিয়ে গান গাইতে ওঠে, আপনারা যে কোনো শিল্পীকে গান গাইতে বলুন, 15 দিন আগে যে গান রেকর্ড করেছে 15 দিন পরে উইদাউট এনি লিরিক্স, মানে আইপ্যাড বা লেখালেখি ছাড়া
স্মৃতি থেকে গান গাইতে বলুন, পারবে না তারা। এখনকার শিল্পীরাই পারবে না, যাদের বয়স 35, 40 বা 45। তো সেখানে 73 বছর বয়সী একজন মানুষ পারবেন না মনে রেখে গানটা গাইতে, বা লিরিক্স ভুলে যাবেন, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। যাই হোক, আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, যে কারণের জন্য আমি বললাম। আর রুনা লায়লা ম্যামকে একটা রিকোয়েস্ট করব, আপনি আপনার কেরিয়ারে যা যা অ্যাচিভ করেছেন, আপনি বাংলাদেশের সম্পদ, এবং শুধু বাংলাদেশ বলবো না, ভারতেও আপনার অগণিত ভক্ত আছে আপনার গানের জন্য। তারা আপনাকে শিল্পী হিসেবে, সঙ্গীত শিল্পী হিসেবে পছন্দ করেন, ভালোবাসেন। তো এই ধরনের অ্যাওয়ার্ড ফাংশনগুলো আপনি চাইলেই ইগনোর করতে পারেন, কোনো ব্যাপারই না আপনার জন্য। আপনি যে এই বয়সে এসে সিনেমায় গান গেয়েছেন, এটাই সিনেমার টিমের জন্য একটা অনেক বড় পাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে দর্শকদের বা শ্রোতাদের জন্য অনেক বড় একটা পাওয়া, যে আপনি এত বছর পরে এসে সিনেমায় প্লেব্যাক করেছেন। তাই ইন ফিউচার যদি মনে হয় যে আপনি নিজে কন্ট্রোভার্সির মুখে পড়ে যাচ্ছেন, ইগনোর করে দিন, কোনো অ্যাওয়ার্ড ফাংশনে যাওয়ার দরকার নেই ম্যাম। আপনার সম্মানটা আমাদের কাছে সেই এক্সটেন্ড লেভেলটাতেই আছে, কারণ আপনার সম্পর্কে যারা জানে না, আপনার সঙ্গীত জগৎ নিয়ে যারা জানে না, সেই মূর্খরাই আপনাকে নিয়ে খারাপ কথা বলবে, বা কন্ট্রোভার্সি করবে, বা ট্রোলিং করবে। আমরা যারা জানি আপনার ক্যারিয়ার, আপনার অ্যাচিভমেন্টস, আমরা আপনাকে এভাবেই রেসপেক্ট করব। যাই হোক, শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি, আমি মার্জনা চেয়ে নিচ্ছি, তবে আমার এই বিষয়টা খুব খারাপ লেগেছে বলেই আমি এটা নিয়ে কথা বললাম।